আসসালামু আলাইকুম। না আমি কই দিছি না আজকে বাজার কত নন এত আমি গত রাত এখন গত রাত তো আজকের কই দিছি ভিডিওটা বুঝুন গত রাত করতে যাচ্ছি মানে আর আজকে বাজার কত নন বাংলা গ্রামের হাঁস বাজার খামারে 25 টাকা কালো কইছি বোর্ডিং কালো দিনে বাচ্চাদের। কালো নিলে 26 টাকা লাগবে দর্শক মণ্ডলীরা অনেক বাইরা বলে ভাই একটা ভিডিও বানান, আমরা বোর্ডিং বাচ্চা নিব, বোর্ডিং বাচ্চাদের একটা ভিডিও বানান। তাই আচ্ছা তো হতে দিন অনেক সমস্যা নেই রিকোয়েস্ট করছে অনেকেই, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন রিকোয়েস্টের মাধ্যমে সবাইকে আন্তরিক বুঝছি ধন্যবাদ এবং আর অভিনন্দন। আপনি রান্না কি দিব আপনি রান্না আর বেল লাগবো আমি বলবো আপনারা যারা বাচ্চা বুঝুন লালন পালন তেলা দিয়ে করেন, এদের দেখেন হুসকুনি এই চাললে ধরনের দেবে খালি হন না দেবে হুসকুনি বেরোলে আপনি রান্না গড় বেড়ে দেবে খাবার দেওয়া আমি হবে। একটাই গড় বেরিয়েছি বাচ্চার বয়স আজকে প্রায় কে 25 দিনের মতো, বাচ্চা 300 গ্রামের উপরে হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যদি এইভাবে খাবার দেন, এইভাবে বোর্ডিং লালন পালন করেন, তাহলে আপনারা নিশ্চিতভাবে লাভবান। কিছু কিছু জিনিস আছে বাচ্চার খাবারের ক্ষেত্রে, দেখবেন কোন বাচ্চাটা খাচ্ছে না বা কোন বাচ্চারা পায়খানাটা কেমন। এমন আছে যে বাচ্চা একটা শরীরে জোর, দেখবেন বাচ্চা ধুলো লাগিয়ে দাঁড়ায় রয়েছে, খাবে না। হ্যাঁ, অনেক বাচ্চা আছে খাওয়া দাওয়া করে দেয়, ধুলো লাগিয়ে বসে থাকে, ওরে তো সে বসে আরাম করবে। আর অনেক বাচ্চা আছে খাইই না। তাহলে এটা যে খামারে আপনি খামার করতে যাচ্ছেন, এটার প্রতি আপনি খেয়াল রাখতে হবে। আর শুধু টাকা দিয়ে বাচ্চা কিনে নিলেন, বাচ্চা খাওয়াইলেন না, এটা কিন্তু হবে না। তাহলে এইভাবে যদি হয় খামার করেন, তাহলে আপনার লাভের পরিবর্তে আপনার লস হবে। এই জন্য অনেক খামারিরা বোর্ডিং বুঝে না, কারণ ওরা মনে করে টাকা আছে, খাবার আনছি, বস্তা নিয়ে এসেছি, খাবার দিই না। আপনি কোন বাচ্চাটা খায় নাই, কেন খায় নাই, তাকে খাওয়াতে হবে। হ্যাঁ, অসুস্থ আসবে, অসুস্থর মাঝে মাঝে আপনি তাকে সুস্থ হওয়ার জন্য ওষুধ আছে বিভিন্ন ধরনের। জ্বর আছে, এখন গরমের সময়, অনেক সময় ঠান্ডা বেশি ঠান্ডা লাগলে বাচ্চার কফ এসে যায়, বেশি গরম লাগলে কফ এসে যায়। তা আমি বলবো হাওর বাংলা হাঁস খামারকে যারা আপনারা অনেক সময় রীতিমতো দর্শক যারা চ্যানেল দেখেন, সবাই ভিডিওটা দেখছেন, যে দেখছেন ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইবার করে সাথে দেখেন। আর যারা সাবস্ক্রাইবার করেন নাই, নতুন যারা আছেন, ভিডিওটা একটা লাইক দিন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আশা করি পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর দেখেন বাচ্চা যখন ফিড বেশি খায়, দেখেন ঘাস খাইতেছে, ঘাস শামুক না পাইয়ে ঘাস খাইতেছে। কীভাবে আপনারা পালতে পারেন? আমি বলবো আমরা যারা হাঁস করব, হাঁস লালন পালন করব, দেখে শুনে বুঝে আমরা খামার করব। সবাই ভালো থাকবো। আর সমস্ত দর্শক ভাইদেরকে যে যেখান থেকে দেখছেন সবকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।